হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত, তিনি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম তরবিয়াত দেওয়ার পরে মসজিদে নববীর বারান্দায় তিনি বসে আছেন। এমন সময় দুইজন যুবক এসে উপস্থিত হল। বলল, আমিরুল মুমিনিন, বড় দুর্ঘটনা ঘটে গেছে। তিনি বললেন, কি দুর্ঘটনা ঘটলো বলো। বলছে, একজন যুবক আমাদের বৃদ্ধ পিতাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দিয়েছে, বিচার চাই আপনার কাছে। হযরত ওমর বললেন, যে তোমার পিতাকে হত্যা করেছে সে কি মুসলমান? বলল, হ্যাঁ, সে মুসলমান। খলিফা ওমর আরো বেশি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, একজন মুসলিম কিভাবে আর একজন মুসলিমকে হত্যা করতে পারে? এটা তো সম্ভব নয়। তাড়াতাড়ি তোমার পিতার লাশটা হাজির করো। সেনাবাহিনীকে অর্ডার দিলেন, বাহিনীকে নির্দেশ দিয়ে দিলেন, ওই যুবক, হত্যাকারী যুবককে গ্রেপ্তার করে আমার আদালতে হাজির করো। আজকে আমি ইনসাফপূর্ণ ন্যায় বিচার করব। যেহেতু কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ইনসাফপূর্ণ ন্যায় বিচার করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আমি আজকে ন্যায় বিচার করব, হাজির করো তাড়াতাড়ি। হযরতে ওমরের সামনে ওই দুই যুবক পিতার লাশ নিয়ে হাজির হয়ে গেল। তার বাহিনীও ওই যুবককে গ্রেপ্তার করে খলিফার দরবারে উপস্থিত করলেন। উপস্থিত করার পরে হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, যুবকরে, একজন বয়স্ক ব্যক্তিকে তুমি কেন হত্যা করলে? জানতে চাই, তুমি কি তাকে হত্যা করেছ? সে বলল, আমিরুল মুমিনিন, আমি মিথ্যা কথা বলবো না, সত্য। আমি তাকে একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম, সে নিহত হয়ে গেছে, আমি তাকে হত্যা করে ফেলেছি। হযরত ওমর বললেন, তাহলে কেন হত্যা করলে জানতে চাই। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন এতিম ছেলে। আমার পরিবারে আমার জনম দুঃখিনী মা, বিধবা মা রয়েছেন, একজন ভাই, ছোট ভাই রয়েছে। পরিবারে কর্ম করার মতো, উপার্জন করার মতো আমি ছাড়া কেউ নাই। আমার বাবার দেওয়া একটা উট আমার কাছে আছে। ওই উটটা দিয়ে আমি মরুভূমির ভিতরে মাল টানাটানি করি। সারাদিন মাল টেনে যেই সামান্য উপার্জন হয়, ওই উপার্জন দিয়ে আমি আমার পরিবার পরিচালনা করি, পরিবারের রুজি রোজগারের ব্যবস্থা করি। হযরতে ওমর বললেন, তাহলে তো তুমি একজন সৎ ছেলে, কারণ হারাম ইনকাম করো না। নিজের শরীরের রক্ত ঘামানো পরিশ্রম দিয়া তুমি রিজিকের ব্যবস্থা করো, রুজি রোজগার করো। তুমি এত বড় অন্যায় কেন করলে, হত্যা কেন করলে? ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, সারাদিন মাল টেনে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমার উটটা এই ব্যক্তির বাগানের পাশে রেখে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে আমি তাকিয়ে দেখলাম আমার একমাত্র সম্বল উপার্জনের মাধ্যম ওই উটের রক্ত পড়ছে চোখ দ্বারা, চোখ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এই বেচারা আমার উটকে পাথর মেরেছে, পাথর নিক্ষেপ করার কারণে আমার উটের চোখ ফেটে রক্ত ঝরছে, আমার উট অন্ধ হয়ে গেছে। আমার বড় কষ্ট হলো, আমি সহ্য করতে পারি নাই। একটা পাথর তুলে তার দিকে নিক্ষেপ করেছিলাম। তাকে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না। আমি শুধুমাত্র আমার রাগকে কন্ট্রোল করতে না পেরে একটা পাথর ছুঁড়ে মারলাম, আর সেই পাথর গায়ে লাগার সাথে সাথে লোকটা মারা গেল। আমার উদ্দেশ্য তাকে হত্যা করার ছিল না। হযরতে ওমর শুনে তারপরে বললেন, রে যুবক, তুমি তো একজন খুনি, হত্যাকারী, তোমার ফাঁসি হবে, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তখন ওই যুবক কেঁদে কেঁদে বলছে, আমিরুল মুমিনিন, আমাকে ফাঁসি দেবেন, আমাকে মৃত্যুদণ্ড দেবেন, আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমি খুনি। তবে শর্ত হলো। বলে, কি শর্ত? আমার বাড়িতে আমার জনম দুঃখিনী বিধবা মা রয়েছেন, আর আমার
কিছু ঋণ রয়েছে মুসলিম ভাইদের কাছে, আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করব, আর ভাইদের ঋণগুলো আমি পরিশোধ করে 2 দিনের ভিতরেই ফিরে আসব, আমাকে 2 দিনের ছুটি দিয়ে দেন। হযরত ওমর বলছে, এটা কি সম্ভব? একটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দেওয়া যায়? এটা তো সম্ভব নয়। যুবক কাঁদতেছে আর বলছে, বিশ্বাস করেন আমিরুল মুমিনিন, আমি চলে আসব, 2 দিন সময় দেন, আমি 2 দিনের ভিতরেই উপস্থিত হয়ে যাব। হযরত ওমর অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে উপস্থিত সাহাবীদের সামনে প্রস্তাব পেশ করলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের এই ভাইয়ের জন্য কেউ কি এমন আছো 2 দিনের জন্য জামিনদার হয়ে যাবে? তবে মনে রেখো, এই 2 দিনের ভিতরে যদি এই যুবক ফিরে না আসে, যে জামিনদার হবে তাকে হত্যা করা হবে। কেউ মাথা তুলে তাকাতে পারছে না, ভয়ে ভীত সন্ত্রস্ত। এটা কত বড় রিস্ক! আমার ভাইরা, ওই যুবক আবার কান্না শুরু করে দিল আর অনুরোধ করতে শুরু করল, ও উপস্থিত আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের ভিতরে একজন আমার এই দায়িত্বটা নাও, আমাকে 2 দিনের জন্য জামিনদার হয়ে মুক্তির ব্যবস্থা করে দাও। 2 দিন পরে আমি চলে আসব, আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করব, আর আমার ঋণগুলো পরিশোধ করে চলে আসব। যুবকের এই কান্না দেখে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার এই ভাইয়ের জন্য আমি আবু যর 2 দিনের জামিনদার হয়ে গেলাম। হযরতে ওমর বলছে, ও আবু যর, তুমি কি চিন্তা ভাবনা করে বলছো? তুমি কি জানো 2 দিনের ভিতরে যদি ওই লোকটা, ওই যুবকটা ফিরে না আসে, তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে? তখন ওই আবু যর ঘোষণা দিল, আমিরুল মুমিনিন, আমার একজন ইমানদার ভাই, সে আমার দ্বীনি ভাই, তার একটু উপকার করতে গিয়া যদি আমার জীবন চলে যায়, ফাঁসির মঞ্চে যদি ওঠা লাগে, আমার যদি মৃত্যুবরণ করা লাগে, আমাকে যদি ফাঁসি দেওয়া হয়, আমার কোনো আপত্তি নাই, আমি হাসি মুখে তা বরণ করতে পারি। তারপরও মনের ভিতরে আমার একটাই প্রশান্তি কাজ করবে, যে আমার একজন দ্বীনি ভাইয়ের জন্য আমি জামিনদার হয়েছিলাম। এই হলো সাহাবীদের ত্যাগের নজরানার নিদর্শন। সম্মানিত উপস্থিতি, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন, বললেন, ঠিক আছে, 2 দিনের ভিতরে ফিরে আসবে। এরপরে আবু যরকে সবাই বলা বলি করতে লাগলো, আরে আবু যর, তুমি এমন পাগল, একটা অচেনা মানুষের জন্য তুমি জীবনের নিজের সর্বোচ্চ মূল্যবান নিজের জীবনকে তুমি রিস্কে ফেলে দিলে। বলছে, তোমরা আমার জীবন নিয়ে চিন্তা করো না, ভেবো না, আমি কিয়ামতের ময়দানকে ভয় করেছি। এই ভাই যেভাবে কাকুতি মিনতি করছিল, সহযোগিতা করছিল, তার পাশে যদি না দাঁড়াই, আল্লাহ যদি কিয়ামতের মাঠে প্রশ্ন করেন, কি উত্তর দেব? এই জন্য আমি এই ভাইয়ের জামিনদার হয়েছি 2 দিনের। আমার ভাইরা, প্রথম দিন পার হয়ে গেল, যুবক আসে না। দ্বিতীয় দিন গড়িয়ে চলে যায়, গড়িয়ে দুপুর পার হয়ে আসর হয়ে যায়, যুবক এখন পর্যন্ত আসে না। হযরতে ওমর লোক পাঠালেন খবর দিয়ে, হে আবু যর, যদি ওই যুবক সন্ধ্যার ভিতরে উপস্থিত না হয়, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুত হয়ে যাও, গোসল করে কাফনের কাপড়ও প্রস্তুত রেখো। তখন তিনি উত্তর দিলেন, আমি পুরোপুরি প্রস্তুত রয়েছি, কোনো সমস্যা নাই। একথা শুনে এখন পর্যন্ত স্ত্রী জানতো না, সন্তান জানতো না, মা জানতো না। এই কথা যখন সৈন্য এসে পেশ করলো, তখন আবু যর গিফারির উত্তর শুনে স্ত্রী সন্তানগুলো ছটফট করে কান্না শুরু করে দিয়েছে। জনম দুঃখিনী মা কাঁদতেছে, ছোট বাচ্চাগুলা পায়ের কাছে বাবার পা জড়িয়ে ধরে কান্না করে। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে আর কাঁদতেছে। নিশ্চিত স্বামীর মৃত্যুদণ্ড হবে। আমার ভাইরা, মদিনার মানুষেরা আবু যর গিফারির বাড়িতে ভিড় করেছে, ভিড় জমিয়েছে আর বলছে, রে আবু যর,
তুমি কি একটা কাজ করলে, নিজের জীবনকে বিনাশ করে দিলে। এভাবে করে সময় অতিবাহিত হলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ প্রস্তুতি নিয়ে খলিফার দরবারে উপস্থিত হয়ে গেলেন। ফাঁসির মঞ্চে তাকে ওঠানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইতিমধ্যে দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে মদিনার মসজিদে নববীর দিকে দূর থেকে একটা ঘোড়া দৌড়ে চলে আসতেছে। ঘোড়ার পিঠে একজন ব্যক্তি রয়েছে। ঘোড়ার পায়ের শব্দ হচ্ছে। ঘোড়া এত দ্রুত আসতেছে, পায়ের ধুলিকণাগুলো, ধুলাবালিগুলো উঠতেছে, আর ঘোড়া দ্রুত বেগে মসজিদে নববীর দিকে চলে আসতেছে, ছুটে আসতেছে। এইটা দেখে সাহাবা ইকরাম বললেন, আমিরুল মুমিনিন কে যেন ঘোড়া দাবড়িয়ে মসজিদে নববীর দিকে আসতেছে। কিছুক্ষণ পরে সবাই এটা নিশ্চিত হয়ে গেল যে আসতেছে সে আর কেউ নয়, যেই ব্যক্তি, যেই যুবক 2 দিনের ছুটি নিয়ে মৃত্যুদণ্ড, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, 2 দিনের ছুটি নিয়ে যে ব্যক্তি গিয়েছিল, আজকে সন্ধ্যার পূর্ব মুহূর্তে গধূলি বেলায় এমন সময় সে ব্যক্তি ঘোড়া দাবড়িয়ে চলে আসতেছে, এসে খলিফার দরবারে উপস্থিত হয়ে গেলেন। একেবারে পুরো শরীরটা যেন ঘর্মাক্ত, ক্লান্ত শ্লান্ত চেহারা, খুব ক্লান্ত। হযরত ওমর বললেন, এ যুবক, তুমি কেন দেরি করলেন? দেরি করার কারণটা তিনি বললেন, আমি আমার জনম দুঃখিনী মার সাথে শেষ বিদায়টা নিতে গিয়েছিলাম। বিদায় নিয়ে যখন আমি আমার ঋণগুলো পরিশোধ করছিলাম, আমি আমার এক ভাইকে খুঁজতেছিলাম যার কাছে আমি ঋণী ছিলাম। সেই ঋণ পরিশোধের জন্য তার বাড়িতে গিয়েছিলাম, তাকে পেলাম না। না পাওয়ার কারণে তাকে খুঁজতে খুঁজতে অন্য এলাকায় চলে গিয়েছিলাম। এত খুঁজা খুঁজেছি, সর্বশেষ তাকে পেয়েছিলাম। পেয়ে আমার ঋণগুলো পরিশোধ করে আসতে আসতে আমার এত দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর ঘটনা শুনে আবু যরকে বললেন, আবু যর, তুমি এবার তোমার গায়ের সেই কাফনের কাপড়টা তাকে দিয়ে দাও। আর হে যুবক, তুমি এবার ফাঁসির জন্য প্রস্তুত হয়ে যাও, তোমার মৃত্যুদণ্ড হবে। আমার ভাইরা, ইতিমধ্যেই হযরত ওমর লক্ষ্য করে দেখলেন আবু যর 2 চোখের পানি ছেড়ে কান্না করতেছে, হাউমাউ করে কাঁদতেছেন। কান্নার কারণ জিজ্ঞেস করলেন, যে আবু যর, তুমি কেন কাঁদতেছো? তুমি তো ফাঁসি থেকে বেঁচে গেলে। তিনি বলতেছেন, আমি কাঁদতেছি এই জন্য, আমার একজন দ্বীনী ভাই, মুসলিম ভাই, যার জন্য আমি 2 দিনের জামিনদার হয়েছিলাম, এই ভাইটা এখনই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমি যদি তার পক্ষে আমার জীবনটা দিয়ে দিতে পারতাম, আর তিনি যদি বেঁচে যেতেন, আমার মনটা বড় শান্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আবু যর গিফারির কথা শুনে ওই যে যেই 2 যুবক যার পিতাকে হত্যা করা হয়েছে, ওই 2 যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমাদের কথা আছে, একটু দাঁড়ান, আগেই ফাঁসি কার্যকর করবেন না। আবু যরের কথা শুনে আমাদের অনেক কিছু আমরা শিক্ষা গ্রহণ করলাম। এখন এই যুবককে যদি আমরা ফাঁসি দিয়ে দেই, আমাদের পিতাকে জীবিত ফেরত পাবো না, কিন্তু সে তো আমাদের দ্বীনী ভাই। আমরা যদি তাকে মাফ করে দিতে পারি, আল্লাহ তাআলা এর জন্য উত্তম জাযা দান করবেন। আমরা এই ভাইকে মাফ করে দিলাম, ফাঁসি দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ।